আসসালামু আলাইকুম। দেখো, ষষ্ঠ শ্রেণীর 2025 শিক্ষাবর্ষের গণিত বইয়ের অধ্যায় হচ্ছে 1 নাম্বার অনুশীলনী কত এখানে 1.3। এটার আমরা আজকে 1 এবং 2 নম্বরটা সমাধান করব। 1 নম্বরে আছে কি মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। তাহলে মৌলিক গুণনীয়ক সাহায্যে গসাগু নির্ণয় করো। তাহলে আমরা প্রথমত ক নম্বরটা সমাধানে আসি। দেখো ক নম্বরে আছে কত 144, তারপর হচ্ছে 240, তারপর হচ্ছে 612। তাহলে এটার আমরা এখন গুণনীয়ক বের করব। গুণনীয়ক প্রথমত মৌলিক গুণনীয়ক মানে মৌলিক সংখ্যা যেগুলো সেগুলো দ্বারা ভাগ করতে হবে। প্রথম মৌলিক সংখ্যা কত আমাদের 2, তাহলে 2 দ্বারা 144 কে ভাগ করলে হয় কত 72। 72 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 36। 36 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 18। 18 কে 2 দ্বারা ভাগ করলে হবে 9। 9 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে 3 হবে। এটাই হচ্ছে এগুলোর গুণনীয়ক 144 এর গুণনীয়ক। এবার হচ্ছে 244। 244 কে আমরা 2 দ্বারা ভাগ করলে কত হয় 120। 120 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 60। 60 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 30। 30 দুগুণে 60। 30 কে 2 দ্বারা ভাগ করলে 15 দুগুণে 30। 15 কে 3 দ্বারা ভাগ করলে কত হয় 3 5 15। 3 5 15। এবার হচ্ছে 612। 612 কে আমরা 2 দ্বারা ভাগ করলে কত হবে 306। 306। এবার 306 কে আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে 153। 153। 153 কে এবার ভাগ করবো আমরা 3 দ্বারা। 3 দ্বারা ভাগ করলে কত হয় 51। 3 51 153। তাহলে 51 কে কত দ্বারা ভাগ যাবে 3 দ্বারা। 3 17 51। 3 17 51। দেখো এই 17 কে আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা এখন লিখব সুতরাং 144 এর গুণনীয়ক। 144 এর গুণনীয়ক গুলো কি 2 গুণন 2 গুণন 2 গুণন 2 3 গুণন 3। এগুলো হচ্ছে 41 এর গুণনীয়ক। এবার হচ্ছে 240। সুতরাং 240 এর গুণনীয়ক কি হবে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 3 গুণন তারপর হচ্ছে 5। এবার হচ্ছে 612। 612 এর গুণনীয়ক। 612 এর গুণনীয়ক কি 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 17। তাহলে এবার দেখো আমরা এখান থেকে জোড়া মিলাবো। কি কি আছে এখানে 2 এখানেও আছে একটা, এখানেও আছে একটা, এখানেও আছে একটা। এবার হচ্ছে 2 এখানেও একটা আছে, এই যে এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমরা মৌলিক গুণনীয়ক পেয়েছি কত এখানে মৌলিক গুণনীয়ক পেয়েছি 2 গুণন 2। তারপর দেখো এবার 3। 3 এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে গুণন 3। এবার দেখো 3 এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে নেই। তাহলে এটাও হবে না। তাহলে আমাদের মৌলিক গুণনীয়ক হয়েছে কি 2 গুণন 2 গুণন 3। তাহলে সবগুলো আমরা গুণ করব। গুণ করলে কত হয় দেখো 2 দুগুণে 4, 3 4 12। তাহলে সুতরাং গসাগু কত আমাদের গসাগু হচ্ছে 12। গসাগু হচ্ছে 12। এবার দেখো খ নাম্বারটা আমরা সমাধান করব। খ নাম্বারে আছে কত 525। তারপর হচ্ছে আছে কত 495। 495। তারপর হচ্ছে 570। 570। তাহলে 525 কে আমরা কত দ্বারা ভাগ করব 3 দ্বারা। 3 দ্বারা ভাগ করলে কত হবে 175। 175। 175 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি 5 দ্বারা ভাগ করলে কত হবে দেখো 175 কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় না। এখন আমরা করব 5 দ্বারা। 5 দ্বারা ভাগ করলে কত হবে 35। কত হবে 35। 5 35 175। এবার 35 কে আমরা 5 দ্বারা ভাগ করব। 5 7 35। এই 7 কে কিন্তু আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এবার আসো
495, এটাকে আমরা ভাগ করব 3 দ্বারা। 3 দ্বারা ভাগ করলে কত হয়? 165। 165কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 55। 55কে 5 দ্বারা ভাগ করলে কত হবে? 11। এবার হচ্ছে 570। 570কে 2 দ্বারা ভাগ করলে হয় 285। 285কে আর 2 দ্বারা ভাগ যাবে না, এবার ভাগ করতে হবে কত দ্বারা? 3 দ্বারা। 3 দ্বারা ভাগ করলে কত হবে? 95। এই 95কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? এই 95কে কিন্তু আবার 3 দ্বারা ভাগ করা যাবে না, যায় না, তাহলে 5 দ্বারা। 5 দ্বারা ভাগ করলে কত হয়? 19। দেখো এই 19কে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাহলে সুতরাং 525-এর গুণনীয়ক, 525-এর গুণনীয়ক কত এখানে? 3 গুণন 5 গুণন 5 গুণন 7। এবার হচ্ছে 495। 495-এর গুণনীয়ক কত? 3 গুণন 5 গুণন 11। এবার হচ্ছে 570। 570 এর গুণনীয়ক কত? 2 গুণন 3 গুণন 5 গুণন 19। তাহলে এখান থেকে আমরা কমন সংখ্যা মিলাম। 2 এখানে আছে কিন্তু এই দুইটাতে নেই। 3 এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে একটা 3 নেওয়া যায়, 3। তারপর হচ্ছে 5 এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে এই 5টাও নেওয়া যায়। আর কোনো সংখ্যা কিন্তু কমন নেই। তাহলে দেখো 19 এখানে নেই, 7 শুধু এখানে আছে, 11 শুধু এখানে আছে, 3 5 শুধু এখানে আছে কিন্তু এখানে আর নেই। তাহলে 3 আর 5 এ গুণ করলে কত হয়? 3 5 15। 3 5 15। সুতরাং এটার গসাগু কত? গসাগু হচ্ছে 15। দেখো এবার হচ্ছে ঘ নম্বর। ঘ নম্বরে কি আছে? 2666। 2666 আর একটা সংখ্যা আছে 9699। এটা এই দুইটার গসাগু নির্ণয় করবো। তাহলে 2666কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 1333। 1333। এটাকে আর 2 দ্বারা ভাগ যাবে না, যাবে কত দ্বারা? 3 দ্বারা। 3 দ্বারা 3 দ্বারা না, সরি, 31 দ্বারা। 31 দ্বারা ভাগ করলে কত হবে আমাদের? 43 হবে। তাহলে এখানে হচ্ছে 43। এবার হচ্ছে 9699। এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা ভাগ করলে হবে 3233। এটাকে যদি এখন আমরা 3 দ্বারা আর ভাগ যাবে না, এবার আমরা যদি 53 দ্বারা ভাগ করি, দেখো 53 কিন্তু মৌলিক সংখ্যা। এখানে 31ও মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তাহলে 53 দ্বারা ভাগ করলে কত হবে? শেষ সংখ্যা 61 হবে। 53 দ্বারা ভাগ করলে 61 হবে। সুতরাং 2666 এর গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক। গুণনীয়ক কি এখানে? 2 গুণন 31 গুণন 43। তারপর হচ্ছে এখানে এখানে তাহলে 9699 এর গুণনীয়ক। গুণনীয়ক কি আছে এখানে? 3। 3 গুণন 53 গুণন 61 রয়েছে। তাহলে এখান থেকে আমাদের দেখো এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে 53 আছে, এখানে 53 নেই, এখানে 61 আছে, এখানে 61 নেই। তাহলে কোনো সংখ্যায় যদি না থাকে তাহলে আমাদের গসাগু হবে কত? 1। গসাগু হবে 1। দেখো এবার আমরা কি করব? 2 নাম্বারটা সমাধান করব। 2 নাম্বারে কি আছে? ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। আগেরটা ছিল মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। এবার হচ্ছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। তাহলে ক নাম্বার থেকে আমরা সমাধান করব। দেখো ক নাম্বারে আছে কি? ক নাম্বারে আছে 105 ভাগ কত? 65। এটাকে ভাগ প্রক্রিয়ায় আমরা
গসাগু নির্ণয় করবো 165। দেখো 105 দ্বারা 165 এর মধ্যে ভাগ কয়বার যায়? কয়বার ভাগ যাবে? একবার। একবার যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 105। 105। এই যে দেখো এবার হচ্ছে কত? 5 থেকে 5 বিয়োগ করলে 0, 6 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 0। তাহলে আমরা এখানে পেয়েছি কত? 60। এখন কি করতে হবে? দেখো ভাগ প্রক্রিয়ার গসাগু নির্ণয় করতে হলে এখন 105 কে আমরা ভাগ করবো। 105টা এখানে বসাবো। 105। এই 105 এর মধ্যে 60 দ্বারা কত দ্বারা ভাগ যাবে? কতবার ভাগ যাবে? একবার। একবার যদি ভাগ করি তাহলে আমরা কত হবে? 60 একে 60। 5 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 5 হয়। 0 থেকে 6 বিয়োগ করা যায় না। এক হালত নিলে 10। 10 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 4 হয়। তাহলে 4। আর হাতের এক এখানে থাকলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0 হয়। দেখো এবার আমরা 45 দ্বারা এই 60টাকে বিয়োগ করবো। এই 60টা এখানে আসবে। তাহলে 60। তাহলে 45 60 এর মধ্যে কয়বার ভাগ যায়? একবার। 45 একে 45 বিয়োগ করলে কত হয়? 0 থেকে 5 বিয়োগ করা যায় না। এক হাওলাত নিলে 10। 10 থেকে 5 বিয়োগ করলে 5। হাতের এক 4 সাথে যোগ করলে 5। 6 থেকে 5 বিয়োগ করলে থাকে 1। এবার কি করবো আমরা? A45। A45টাকে এখানে ভাগ করব। তাহলে 45। 15 ভাগ 45। 45 দ্বারা 15 দ্বারা 45 এর মধ্যে কয়বার ভাগ করা যায়? 3 বার। 3 15 45। 3 15 কত? 45। 45 থেকে 45 বিয়োগ করলে 0। 45 থেকে 45 বিয়োগ করলে 0। তাহলে এখন দেখো শেষ ভাজক। শেষ ভাজক। ভাজক কি? ভাজক হচ্ছে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়। দেখো প্রথমে আমরা ভাগ করছি 105 দ্বারা, তারপর করছি 60 দ্বারা, তারপর 45 দ্বারা, শেষে ভাগ করছি কত দ্বারা? 15 দ্বারা। তাহলে শেষ ভাজক আমাদের হয়েছে 15। শেষ ভাজক হচ্ছে 15। তাহলে সুতরাং 105 ও 165 এর গসাগু কি হবে? গসাগু হবে, এর শেষ ভাজকটাই হবে গসাগু। শেষ ভাজক কত? 15। এই 15, এটাই হচ্ছে আনসার। এবার দেখো আমরা খ নাম্বারটা সমাধান করব। খ নাম্বার আছে কত? প্রথমত আছে 385, তারপর হচ্ছে 286, 418। তাহলে আমরা প্রথমত 286 দ্বারা 385 কে ভাগ করব। তাহলে 385 ভাগ কত? 286। 286 দ্বারা 385 মধ্যে ভাগ যাবে কয়বার? একবার। একবার গেলে 286 বিয়োগ করলে কত হয়? 15 থেকে 6 বিয়োগ করলে 9। হাতের এক যোগ করলে 9। 18 থেকে 9 বিয়োগ করলে 9। এবার হচ্ছে দেখো এই 286টাকে আমরা এখানে ভাগ করব। তাহলে 286 কয়বার ভাগ যাবে? 286 এর মধ্যে 99 দ্বারা 2 বার। 99 দ্বারা 2 বার ভাগ করলে কত হবে? 198। 198 হবে। তাহলে 16 থেকে 8 বিয়োগ করলে 8। হাত রেখে এখানে যোগ করলে 10। 18 থেকে 10 বিয়োগ করলে 8। পেয়েছি কত? 88। এবার এই 95 99টাকে আমরা ভাগ করব। 99 এর মধ্যে 88 দ্বারা কয়বার ভাগ যাবে? একবার। 88 একে 88 বিয়োগ করলে কত হয়? 1 1। এবার দেখো হচ্ছে কত? এই 88টাকে আমরা 11 দ্বারা ভাগ করব। তাহলে 88। 88 এর মধ্যে 11 কয়বার ভাগ যাবে? 8 বার। 8 11 88। 8 11 88। তাহলে 0। এবার দেখো আবার আমাদের এই একটা সংখ্যা রয়ে গেছে কত? 418। এটাকে আমরা কত দ্বারা ভাগ করব? এই যে শেষ ভাজক, আমরা শেষ ভাজক পেয়েছি কত? এখানে 11। শেষ ভাজক পেয়েছি 11। এই 11টাকেই 418 দ্বারা, 418কে 11 দ্বারাই ভাগ করব। তাহলে 411 দ্বারা 418 মধ্যে ভাগ করলে কত হয়? প্রথমত আমরা 41। 41 এর মধ্যে ভাগ করব। কয়বার ভাগ যাবে? 3 বার। 3 11 33। 1 থেকে 3 বিয়োগ করা যায় না। এক হাওলাত নিলে 11। 11 থেকে 3 বিয়োগ করলে 8।
তারপর হচ্ছে 1 যোগ করলে এখানে 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0। তাহলে এবার আমরা এই 8টাকে নিচে নামাবো, এবার 8টাকে নামাবো। তাহলে এখানে কত হয়েছে দেখো, 88। 11 দ্বারা 88 এর মধ্যে কয়বার ভাগ যাবে? 8 বার। 8 11 88, 8 11 88। তাহলে সুতরাং এই সবগুলোর গসাগু আমরা কত পেয়েছি? আমাদের ভাজক হচ্ছে কত? ভাজক যেটা সেটাই হচ্ছে গসাগু। তাহলে আমরা শেষ ভাজক ছিল 11, 11। তাহলে গসাগু হচ্ছে 11।